আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ধরুন আপনি মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে গেলেন, ইমামের সাথে শুধু এক রাকাত পেলেন। এখন প্রশ্ন হলো, আপনি বাকি নামাজ কিভাবে আদায় করবেন? অনেকেই এখানে ভুল করেন। এজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি ইনশাআল্লাহ আপনার ভুল সংশোধন হবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজের জন্য আসো তখন শান্তভাবে আসো। ইমামের সাথে যা পাও তা আদায় করো, আর যা ছুটে গেছে তা পূর্ণ করো। সহিহ বুখারী ৬৩৫ নম্বর হাদিস। তাই বন্ধুরা, যদি মাগরিবের নামাজে শুধু এক রাকাত পান, তবে আপনি এইভাবে নামাজটা আদায় করবেন, অর্থাৎ ইমামের সাথে ওই রাকাত শেষ করবেন। ইমাম সালাম ফিরানোর পর আপনি উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং একটা সূরা মিলাবেন, রুকু সেজদা করে তাশাহুদে বসবেন। এইটা হবে আপনার দ্বিতীয় রাকাত। ইমামের সাথে যেই রাকাত পেয়েছেন ওইটা হবে আপনার প্রথম রাকাত। আপনি একা একা সালাম ফিরানোর পর, ইমাম সালাম ফিরানোর পর উঠে দাঁড়িয়ে যে রাকাত পড়বেন, এইটা হবে আপনার দ্বিতীয় রাকাত। তাশাহুদের পর আপনি আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা, এরপরে রুকু সেজদা এবং তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরার মাধ্যমে আপনি নামাজ শেষ করবেন। অর্থাৎ মাগরিবের নামাজে আপনার ৩ বার তাশাহুদে বসতে হচ্ছে। তো এই জরুরি মাসালা অনেকেই ভুল করে বসেন। এজন্য ভিডিওটি শেয়ার করে এই জরুরি মাসালাটি সবাইকে সঠিকভাবে জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন।